তো দর্শক দেখতে পাচ্ছেন আমি রয়েছি হবিগঞ্জের জালালাবাদ এলাকায়, আর এখানে দেখতে পাচ্ছেন অঝরে পানি শহরে প্রবেশ করছে। এই যে শহর প্রতিরক্ষা বাঁধ ভেঙে কিন্তু শহর দিকে পানি প্রবেশ করার চেষ্টা করছে কিংবা পানি প্রবেশ করছে। আর এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে খোয়াই নদী, হবিগঞ্জ শহরে যে খোয়াই নদী রয়েছে সেই খোয়াই নদীর পানি এখন বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ খোয়াই নদী গতকালও শান্ত ছিল, খোয়াই নদী তেমন একটা পানি ছিল না, কিন্তু ওই যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে ত্রিপুরা রাজ্যের যে অসংখ্য পরিমাণ পাহাড়ি ডোলের পানিতে যে খোয়াই নদীর অবস্থা খুবই খারাপ, একদম আমরা দেখতে পাচ্ছি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই কিন্তু এই ভাঙন সৃষ্টি হয়েছে। আর আসলে ভাঙার মূল কারণটা আমরা জানতে পেরেছি, যারা স্থানীয় রয়েছে তাদের মুখ থেকে জেনেছি। আর এখানে নাকি ছোট্ট একটা ইঁদুরের গর্ত ছিল, এর আগে যখন পানি বেড়েছিল, পানি বাড়ার সময় কিন্তু এই গর্ত দিয়ে অনেকটা পানি লিক করেছিল। লিক করার পরে যে স্থানীয় জনগণ আছে এটাকে কিছু ইট মাটি বালি বস্তা দিয়ে বন্ধ রাখার চেষ্টা করেছিল, কিন্তু লিকটা রয়েই গিয়েছিল। আর এই মুহূর্তে পানি বাড়ার কারণে তো দর্শক এই হচ্ছে বাংলার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে আগের সময় যে বাংলার সময় ছিল, যে এখানে যে কিছু ইট বালু পাথর কিংবা বিভিন্ন জিনিস ফেলানো হয়েছিল যে গর্তটা বন্ধ করার জন্য, আর আসলে সেইটাই এখন আবার উঠিয়ে দেওয়া হচ্ছে কিংবা এই জায়গাটা সরিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু ভাঙন দিয়ে দিয়েছে, ভেঙে গেছে। আর কি করার। জি ভাই, ভালো আছি ভাই, কি অবস্থা আপনার? এখন যে বর্তমানে যে অবস্থা, মানে কি অবস্থা মানে দাঁড়াইতে পারে? অবস্থা তো ভাই আমরা দেখতেছি খুব ভয়াবহ। একদিকে যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ত্রিপুরা থেকে যে বৃষ্টির পানি নামে এসছে, আসার ফলে কিন্তু আমাদের খোয়াই নদীর অবস্থা খুবই ভয়াবহ, প্রায় বিপদসীমার অনেক উপরে পানি প্রবেশ হচ্ছে। আর প্রশাসন থেকে আসলে কোনো উদ্যোগ বলতে এখন পর্যন্ত আমি প্রশাসনের কোনো লোককে দেখি নাই, কিংবা পানি উন্নয়ন বোর্ডের যে ঊর্ধ্বতম কর্মকর্তা কিংবা সাধারণ নেতৃবৃন্দ রয়েছে এরকম আমি এখন পর্যন্ত কাউকে পাই নাই। বুঝছেন যে এখানে যে স্থানীয় জনতা তারা একটু চেষ্টা করতেছে যে ভাঙনটা কীভাবে রোধ করা যায়। তো আসলে সব মিলিয়ে যে পানি প্রবেশ করছে, এই পানিটা কিছুক্ষণের ভিতরে হয়তো কয়েক ঘন্টার ভিতরে হয়তো আমাদের শহরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ ভাই আপনাকে। তো দর্শক দেখেন এই যে এই যে খোয়াই নদী, এই দেখতে পাচ্ছেন খোয়াই নদী, সেই খোয়াই নদী পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই দেখেন এই যে পানির অবস্থাটা দেখতে পাচ্ছেন, যে হবিগঞ্জের যে শহর রক্ষা বাঁধ ছিল সেই বাঁধ ভেঙে পানি শহরের দিকে প্রবেশ করতে শুরু করেছে। আর বাঁধটা কিন্তু আস্তে আস্তে ভাঙ্গাটা কিন্তু অনেক বড় হচ্ছে, ভাঙ্গাটা কিন্তু অনেক বড়োর দিকে যাচ্ছে। আর আশা করা যায় এইভাবে যদি পানি যেতে থাকে কিংবা পানিভাবে বাঁধ কোনো আটকানোর সম্ভাবনা না থাকে, পানি এইভাবে শহর মুখে প্রবেশ করে, তাহলে কয়েক ঘন্টার ভিতরে মানে আশা করা যায় এই বন্যার খোয়াই নদীর পানি শহরবাসী মনে হয় দেখতে পাবে। আর এখন পর্যন্ত আসলে সত্য কথা বলতে কোনো প্রশাসনিক লোক কিংবা পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাকে আমরা দেখতে পাই নাই। আমরা চেষ্টা করেছি কথা বলার, যেই পেয়েছি সব স্থানীয় জনতা এলাকাবাসী, এছাড়া আর কাউকে আমরা পাই নাই। ভাঙনটা আসলে গত 29শে মে এটার ভাঙার সম্ভাবনা দেখা দিয়েছিল রাত্রিবেলা সেখানে অনেকগুলা গাছ কেটে আমরা গ্রামবাসী শত গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে অনেকগুলা গাছ কেটে আমরা দিয়েছি, বিভিন্ন এই যে খের আইনা দিয়েছি। আমরা 2টি ট্র্যাক্টর দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ড থেকে বস্তা নিয়ে আইসা 2টি ট্র্যাক্টর দিয়ে আমরা বস্তাতে মাটি ভরিয়া রাত্রিবেলা আমরা সেটা বাড়তি রক্ষা করতে সক্ষম হয়েছি। এবং তাৎক্ষণিকভাবে আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাহেবকে বলেছিলাম যে ভাই এটা যদি আজকের মতো আমরা এই মুহূর্তে রক্ষা করতে পেরেছি, কিন্তু পরবর্তী সময় আপনারা অনতি বিলম্বে সেই বাঁধের জন্য আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন যাতে এদিকে আর না ভাঙে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ আমরা লক্ষ্য করি না। আজকে 20 দিন আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা রক্ষা করার পরে আজকে 20 দিনের মধ্যে যেহেতু কোনো ধরনের ওনাদের পক্ষ থেকে আমরা কোনো পদক্ষেপ দেখি নাই, এই অবহেলার কারণে কিছু আজকে এখানে ভাঙ্গা দিল। সেই ভাঙ্গার কারণে রিচ ইউনিয়নের বিভিন্ন গ্রাম সহ হবিগঞ্জ শহর
পানিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এবং শহর যদি পানিতে প্লাবিত হয় শহরে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। আমরা অনতিবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই বাঁধটি মেরামত করে শহর রক্ষা করার জন্য এবং শহরের আশেপাশে এলাকাকে রক্ষা করার জন্য। যদি খোয়াই নদীর পানি যদি আরও বাড়তে থাকে তাহলে অধিক সম্ভাবনা আছে ক্ষতির, কারণ পানি বাড়লে নদীর পানি তো এদিকে এখন বাহির হবে, নদীর পানি বাহির হওয়ার কারণে শহরে পানি ঢুকবে এবং এই এলাকায় কলকারখানা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সবগুলোই পানির সম্ভাবনা ঢোকার সম্ভাবনা আছে। ভাই আসলে আপনাকে তো দেখলাম যে বাঙ্গনে ছিলেন, আসলে তখন কি করার চেষ্টা করতেন? এতক্ষণ মনে করেন আমরা ফারে বাঁধার চেষ্টা করছিলাম, মনে করেন আমরা তো মনে করেন ফারে যে এদিক দিয়ে রাস্তা ভাঙে যেতেছে গা, আমরা ভাঙে যেতে যাওয়ার কারণে আমরা মনে করেন যে জায়গার পানিটা এদিক দিয়ে আসে এজন্য মনে করেন রাস্তা ভাঙে যাওয়ার কারণে আমরা কুড়ির ভাঙার সম্ভাবনা আছে, এই জন্য আমরা এটা রক্ষা করার জন্য আর হলো মনে করেন রাস্তা আরও বেশি ভাঙার জন্য মানে আমরা একটু মাঝখানের মাটিটা আছে না, এটা একটু ক্লিয়ার করে দিয়েছিলাম কি মানে মনে করেন যাতে রাস্তা যাতে না ভাঙে একটু কি হয়, মানে আমরা আবার এটা চেষ্টা করছি বিদ্যুৎ কুড়ি মানে এটা ভেঙে পড়ে যাবে, তো এই জন্য মনে করেন মানুষের ক্ষতি হবে, তো মনে করেন এই জন্য কি। দর্শক ওই যে দেখতে পাচ্ছেন যে ভাঙ্গনের পানির বেগ কিন্তু ধীরে ধীরে গতি বেড়েই চলছে, আর এইভাবেই ভেঙে চলছে। যে অবস্থা এইভাবে যদি প্রায় ঘন্টা 2 ঘন্টা চলতে থাকে তাহলে যে পানি যেভাবে যে গতিতে প্রবেশ করছে শহরমুখা, আসলে সেই পানিগুলা কিন্তু আমরা দেখেছি যে শহরে প্রবেশ করতে বেশি সময় হয়তো লাগবে না। আর এই যে দেখতে পাচ্ছেন খোয়াই নদী, আর খোয়াই নদী থেকে কিন্তু পানি এইভাবেই ধেয়ে আসছে হবিগঞ্জ শহরমুখা। আর বিশেষ করে রিক্সে রয়েছে এই যে বিদ্যুতের তার, আর আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে বিদ্যুতের 2টা খুঁটি রয়েছে। এই বিদ্যুতের খুঁটি আসলে কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে যারা বিদ্যুৎ সংযোগ যদি থাকে তাহলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু বিদ্যুৎ কর্মকর্তা যারা রয়েছেন ওনাদেরকেও থাকার খুব প্রয়োজন ছিল, যে পুলিশ প্রশাসন থাকারও খুব প্রয়োজন ছিল, কারণ এখানে দেখেন মানুষ বুঝে না বুঝে যে বাংলার অনেকটা কাছে যাচ্ছে এবং কাছ থেকে ছবি তোলার চেষ্টা করছে কিংবা দেখার চেষ্টা করছে, তাদের মধ্যে কিন্তু যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের যে নেতৃবৃন্দ কর্মকর্তা রয়েছে তাদেরকে তো আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই, যদিও এখন পর্যন্ত এটি বন্ধ করার চেষ্টা করা যেত কিংবা বন্ধ হতো তাহলে শহর পানি প্রবেশ করা বন্ধ হতো। আর এখন পর্যন্ত যেহেতু এর কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, যেহেতু এটা আস্তে আস্তে ধীরে ধীরে বেড়েই চলছে, আশা করা যাক কিছুক্ষণের ভিতরে কিন্তু পানি শহরে প্রবেশ করতে পারে। অর্থাৎ এভাবে যদি চলে 3-4 ঘন্টা যদি পানি এভাবে শহরে প্রবেশ করে তাহলে কিন্তু পানি শহর মুখা যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। আপনারা দেখছেন SKTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা।